যদি আপনার কিংবা আপনার পরিবারের কোনো ব্যক্তির জন্ম সার্টিফিকেটে নাম অথবা বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা অ্যাড্রেস ইত্যাদি কোনো কিছু ভুল থাকে, তাহলে এখন আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে জন্ম সার্টিফিকেটটিকে কারেকশন করতে পারবেন। এরপর অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং অনলাইন থেকে জন্ম সার্টিফিকেট সংশোধন হওয়ার পর ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সবাই রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই যে অনলাইন আপডেট লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি কিংবা ভিডিওর কমেন্টে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করতে আপনারা সরাসরি জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আসতে পারবেন। তো প্রথমত আপনাদের চেক করে দেখে নিতে হবে যে বার্থ সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কী রয়েছে। এর জন্য আপনি জন্ম মৃত্যু তথ্য পোর্টালে চলে আসবেন। তারপরে যে মেনু বার রয়েছে এখানে ক্লিক করুন। তারপর রয়েছে কিন্তু সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক করুন। তারপর হচ্ছে বার্থে ক্লিক করুন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার, এখানে ক্লিক করবেন। তারপর যার বার্থ সার্টিফিকেট আপনি কারেকশন করবেন এবং যার ডাটা আপনি দেখতে চান তার সাল কী রয়েছে জন্মের তা উল্লেখ করে দেবেন, মাস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর তার মায়ের নামের প্রথম 3টি অক্ষর এবং সেই ব্যক্তির নামের প্রথম 3টি অক্ষর অর্থাৎ যার জন্ম সার্টিফিকেট বেবি নেম। এরপর বাবার নামের প্রথম 3টি অক্ষর। এরপর নিচে দেখতেই পাচ্ছেন সার্চ আইকন, সার্চে ক্লিক করবেন। তো নিচে আপনাদের সামনে কিন্তু ডাটা চলে আসবে। এরপর এখান থেকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার আপনি কপি করবেন। তো সার্টিফিকেট নাম্বারটি কপি করবেন কিংবা লিখে রাখবেন। এরপর আবারও আপনি পোর্টালে চলে আসবেন। যদি সার্চ করার পর নো রেকর্ড ফাউন্ড কিংবা নো ডাটা ফাউন্ড চলে আসে, তাহলে আপনার করণীয় কী রয়েছে, কীভাবে আপডেট করবেন, সমস্ত কিছু আমি আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। এরপর আপনি আবার এই পোর্টালে আসার পর সিটিজেন সার্ভিস এখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে বার্থে ক্লিক করবেন। এরপর এখান থেকে বার্থ সার্টিফিকেট কারেকশন এখানে আপনি ক্লিক করবেন। তো এখন আপনি আপনার সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা বসিয়ে দেবেন। তারপর সাবমিট ওটিপি এখানে ক্লিক করবেন। নিচে আপনাদের সামনে কিন্তু তথ্য চলে আসবে, নাম, ডেট অফ বার্থ ইত্যাদি। পাশে রয়েছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন বার্থ সার্টিফিকেট কারেকশন ফর্মটি আমাদের সামনে চলে আসবে। এখন কিন্তু আমাদের ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি জন্ম সার্টিফিকেটে নিজের নাম ভুল থাকে, এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন, বক্সে টিকমার্ক করবেন। এরপর আপনার ফার্স্ট নেম, এরপর মিডল নেম, লাস্ট নেম কোথায় কী ভুল রয়েছে তা আপনি কারেকশন করে নেবেন। এর জন্য আপনার কিন্তু অ্যাফিডেভিট কপি লাগবে, ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট কপি, লটারি করলে কিন্তু হবে না। তো ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট কপি লাগবে আপনাদের, নাম কোথায় আপনার ঠিক রয়েছে সেই একটি অ্যাফিডেভিট কপি, এবং সেটিকে আপনাদের এখানে আপলোড করতে হবে। চুজ ফিলে ক্লিক করে 250 কেবির মধ্যে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন লিঙ্গ, যদি আপনাদের জেন্ডার ভুল হয়ে থাকে তা ঠিক করে নেবেন। ডেট অফ বার্থ আপনি কারেকশন করতে যাবেন না, তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হবে। ডেট অফ বার্থ কিন্তু কারেকশন হয় না। তারপর এখানে রেজিস্ট্রেশন ডেট দেখতে পারবেন, রেজিস্ট্রেশন নং দেখতে পারবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস লাইন, এখানে আপনার অ্যাড্রেস রয়েছে। তারপর নিচে আপনার কিন্তু পিনকোড শো হবে, দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। এরপর হচ্ছে মাদার ইনফরমেশন, যদি মায়ের নাম ভুল হয় তাহলে আপনি এখান থেকে মায়ের নাম ঠিক করে নেবেন। এরপর মায়ের একটি ডকুমেন্টস দিতে হবে, দেখতেই পাচ্ছেন। যদি ডকুমেন্টস না থাকে রেজিস্টার অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে একটি আইডেন্টি প্রুফ নিতে হবে, এবং সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এবং ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন এবং পিডিএফ ফাইলে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন 250 কেবির মধ্যে। এর পাশাপাশি যদি আপনার বাবার নাম ভুল হয়ে যায়, তো এখান থেকে আপনি আপনার বাবার নাম কারেকশন করবেন। একই রকমভাবে আপনার বাবার একটি ডকুমেন্টস লাগবে, আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা পাসপোর্ট। যদি ডকুমেন্টস না থাকে সাব রেজিস্ট্রি অথবা রেজিস্ট্রির কাছ থেকে একটি আইডেন্টি প্রুফ ডকুমেন্টস নিতে হবে এবং সেই ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন এবং 250 কেবির মধ্যে পিডিএফ ফাইলে ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। আর যদি ডকুমেন্টস থাকে তাহলে ভালো কথা। এরপর নিচে অ্যাড্রেসগুলো আপনি দেখতে পারবেন, যদি মনে হয় অ্যাড্রেস ভুল রয়েছে তো আপনি এখান থেকে অ্যাড্রেস কারেকশন করে নেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন আপনাদের পাঠানোর অ্যাড্রেস রয়েছে, যদি ভুল হয় সেটিকে আপনি কারেকশন করে নেবেন। এর পাশাপাশি নিচে রয়েছে কিন্তু রিমার্কস, এখানে আপনি লিখে দেবেন যে বার্থ সার্টিফিকেট কারেকশন অথবা ফাঁকা রাখতে পারেন। তারপর রয়েছে কিন্তু অ্যাডিশনাল অ্যাটাচমেন্ট, অতিরিক্ত কোনো নথি, যদি আপনাদের কাছে অতিরিক্ত কোনো নথি থাকে তা আপলোড করে দেবেন, অথবা আপনি চাইলে এখানে কিন্তু আরও একটি অ্যাফিডেভিট কপি আপলোড করতে পারেন। যদি আপনি অ্যাড্রেস কারেকশন করে থাকেন তো অ্যাড্রেসের অনুযায়ী আপনি একটি অ্যাফিডেভিট কপি তৈরি করবেন, অথবা যদি আপনাদের নাম কারেকশন করে থাকেন সেখানে যদি আপনি অ্যাড্রেস মেনশন করা থাকেন সেটিকে আপনি এখানে আপলোড করতে পারেন অথবা ফাঁকা রাখতে পারেন, যেহেতু এটা স্টার মার্ক নেই। তারপর সাবমিটে ক্লিক করবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাদের এখানে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন রেজিস্ট্রেশন করার সময় সেই মোবাইল নাম্বার চলে আসবে। তারপর আপনি আবার এই পোর্টালে চলে আসবেন, বাড়িতে ক্লিক করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ উল্লেখ করে সার্চ করবেন, দেখে নেবেন যে আপনার আবেদন বর্তমানে কীরকম পরিস্থিতিতে রয়েছে। তারপর যদি অ্যাপ্রুভ হয়ে যায় এখানে আবারও চলে আসবেন সিটিজেন সার্ভিস, বাড়িতে ক্লিক করবেন, ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন।
এরপর আপনি আপনার সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে দেবেন, তারপর সাবমিট করে দেবেন। নিচে আপনার সামনে কিন্তু ডাউনলোড অপশান চলে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন। এখন প্রশ্ন, আপনাদের সার্চ করার পর নো ইওর সার্টিফিকেট এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বারে ক্লিক করার পর আমাদের তথ্য দেওয়ার পর আমাদের ডাটা শো হচ্ছে না, আমাদের সার্টিফিকেট নাম্বার, আমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বার, নাম, নো রেকর্ড ফাউন্ড কিংবা নো ডাটা ফাউন্ড শো হচ্ছে, তাহলে কিন্তু আপনাদের জন্ম সার্টিফিকেটটিকে অনলাইন আপডেট করা নেই, সেটিকে আপডেট করতে হবে। কীভাবে আপনি আপডেট করবেন দেখতেই পাচ্ছেন, ভিডিও শেষে একটি ভিডিও চলে আসছে, অথবা আপনি চ্যানেলে চলে গেলে সেখানে দেখতে পারবেন। আমরা কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি ইতিমধ্যে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এরপর আপনি আপনার বার্থ সার্টিফিকেটটিকে আপডেট করবেন, মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। অনলাইন যখন আপডেট হয়ে যাবে, অর্থাৎ সমস্ত ডাটা যখন অনলাইনে চলে আসবে, এরপর আপনি কিন্তু এইভাবে আপনার বার্থ সার্টিফিকেটটিকে কারেকশন করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।